একটি ছোট্ট গ্রাম, চারিদিকে সবুজ ধান ক্ষেত, মাঝখান দিয়ে বয়ে গেছে একটি সরু নদী। সেই গ্রামের এক কোণে বাস করত একটি দরিদ্র পরিবার, মা রহিমা, ছেলে আরিফ আর ছোট বোন নীলা। তাদের জীবনের সবচেয়ে বড় সমস্যা ছিল অভাব। প্রতিদিন খাবার জোগাড় করাই ছিল এক যুদ্ধ। আরিফের বাবা বহু বছর আগে শহরে কাজ খুঁজতে গিয়ে আর ফেরেননি। একদিন বিকেলে মা রহিমা অসুস্থ হয়ে পড়লেন। ঘরে ঔষধ নেই, টাকা নেই। নীলা কান্না করে বলল, ভাইয়া, আম্মুকে বাঁচাও। আরিফের বুকটা কেঁপে উঠল। সে বুঝল এখন কিছু একটা করতেই হবে। পরদিন সকালে আরিফ সিদ্ধান্ত নিল সে নদীর ওপারের শহরে যাবে কাজ খুঁজতে। গ্রামের বৃদ্ধরা বলতো ওই নদীর ওপারে এক রহস্যময় বন আছে, যেখানে নাকি ভাগ্য বদলানোর সুযোগ পাওয়া যায়, কিন্তু তার জন্য সাহস আর সততা দরকার। আরিফ ভয় পেল না। মায়ের মুখ মনে করে সে নদী পাড়ি দিল। বনের ভেতরে ঢুকতেই হঠাৎ এক অদ্ভুত বৃদ্ধ তার সামনে এসে দাঁড়ালেন। বৃদ্ধ বললেন, তুমি কি খুঁজছো ছেলে? আরিফ বিনয়ের সঙ্গে বলল, আমি আমার মায়ের জন্য ঔষধ আর আমাদের পরিবারের জন্য একটি ভালো জীবন চাই। বৃদ্ধ মুচকি হেসে একটি ছোট্ট থলে দিলেন। এই থলেটা খুলো না যতক্ষণ না তুমি সত্যিই বিশ্বাস করো যে তুমি প্রস্তুত। আরিফ থলেটা নিয়ে বাড়ি ফিরে এলো। মায়ের অবস্থা আরো খারাপ। সে আর দেরি করল না, থলেটা খুলল। ভিতরে ছিল এই ছোট্ট স্বর্ণ মুদ্রা আর একটি চিরকুট। এই মুদ্রা দিয়ে শুরু করো, কিন্তু মনে রেখো, লোভ করো না। আরিফ সেই মুদ্রা দিয়ে বাজারে ছোট্ট একটা ফলের দোকান শুরু করলো। আর সততা আর পরিশ্রমে অল্প দিনেই দোকান বড় হয়ে গেল। কয়েক সপ্তাহের মধ্যে সে মায়ের চিকিৎসা করাতে পারল। মা সুস্থ হলেন। নীলা হাসতে শুরু করলো। পরিবারে আবার সুখ ফিরে এলো। কিন্তু সুখ বেশি দিন স্থায়ী হলো না। একদিন গ্রামের কিছু লোভী লোক আরিফের সাফল্য দেখে ঈর্ষান্বিত হয়ে উঠল। তারা ভাবল, এই ছেলেটার কাছে নিশ্চয়ই কোনো জাদু আছে। তারা রাতে আরিফের দোকানে চুরি করতে গেল। সেখানে তারা সেই থলেটা খুঁজে পেল। কিন্তু থলেটা খোলার সঙ্গে সঙ্গে এক অদ্ভুত ঘটনা ঘটল। চারপাশে ঝড় শুরু হলো। দোকান ভেঙে পড়তে লাগলো আর সেই লোকগুলো অজ্ঞান হয়ে পড়ল। পরদিন সকালে পুরো গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ল। মানুষ ভাবতে লাগলো আরিফ কোনো অশুভ শক্তি নিয়ে এসেছে। গ্রামের মানুষ আরিফকে দোষ দিতে শুরু করলো। মা রহিমা কাঁদতে কাঁদতে বললেন, আমরা কি ভুল করলাম বাবা? আরিফ বুঝল এই সমস্যার সমাধান তাকে একাই করতে হবে। সে আবার সেই রহস্যময় বনের দিকে রওনা দিল। বনে ঢুকতেই আবার সে বৃদ্ধের দেখা পেল। আরিফ বলল, আপনি আমাকে সাহায্য করেছিলেন, কিন্তু এখন আমার জন্য পুরো গ্রাম বিপদে পড়েছে। বৃদ্ধ বললেন, তুমি তোমার পরিবারকে বাঁচিয়েছ, কিন্তু এখন তোমাকে পুরো গ্রামের জন্য ত্যাগ স্বীকার করতে হবে। কি করতে হবে আমাকে? বৃদ্ধ ধীরে বললেন, তোমাকে সেই থলেটা ফিরিয়ে দিতে হবে, আর এর সঙ্গে তোমার সমস্ত অর্জনও হারাতে হবে। আরিফ থেমে গেল। তার চোখে ভেসে উঠল মায়ের হাসি, নীলার খুশি, তাদের নতুন জীবন। কিন্তু অন্যদিকে পুরো গ্রামের মানুষ ভয়ে কাঁপছে। সে দৃঢ় সিদ্ধান্ত নিল, আমি সব ছেড়ে দেব যদি এতে সবাই বাঁচে। সে থলেটা বৃদ্ধের হাতে তুলে দিল। হঠাৎ চারপাশের ঝড় থেমে গেল। গ্রামের সব অশান্তি মুছে গেল। কিন্তু আরিফের দোকান, টাকা সব হারিয়ে গেল। সে খালি হাতে বাড়ি ফিরল। মা রহিমা তাকে জড়িয়ে ধরে বললেন, তুই কিছু হারাসনি বাবা, তুই সবচেয়ে বড় জিনিসটা জিতেছিস, মানুষের ভালোবাসা। গ্রামের মানুষ তাদের ভুল বুঝতে পেরে আরিফের কাছে ক্ষমা চাইল। তারা সবাই মিলে আবার নতুন করে আরিফের জন্য একটা ছোট্ট দোকান তৈরি করলো। এবার আর কোনো জাদু ছিল না, ছিল শুধু মানুষের ভালোবাসা, পরিশ্রম আর ত্যাগের শক্তি।